হ্যালো দর্শক, ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আপনাদের দোয়া আমরা সবাই অনেক বেশি ভালো আছি। আজকে আবার সুন্দর আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এই তো সকাল থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আপনারা দেখতেই পারছেন। সকাল থেকে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি, আর স্কুলে যাওয়ার পথে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আর কি আমি কয়েকদিন পরেই আর কি ভিডিও করছি, কারণ এতদিন আমার হাজব্যান্ড অসুস্থ ছিলেন, তার জন্য আমি কোনো ভিডিও করতেই পারিনি। আর গত দিনের যে ভিডিও দিয়েছি এটা কিন্তু অনেক আগেরই ভিডিও, আমার বাপের বাড়ির ভিডিও দিয়েছি আপনাদের সাথে। তো এইখানে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি। ফার্স্ট আমি রাহাতকে নিয়ে দিয়ে আসছি, তারপর আমি রাফিকে নিয়ে দেব। তো অনেক ঠান্ডা, কি বলবো, ঠান্ডা দেখতেই পারছেন। ওয়েদারটা এত ঠান্ডা যে কি দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি রাহাতকে নিয়ে দিয়ে আসছি, আর সবাই সবার বাচ্চাদেরকে নিয়ে তাড়াহুড়া করে নিয়ে দিচ্ছে, যেহেতু রাহাতের স্কুল 8:30 থেকেই আর কি। তো আমরা 8:10 না 15-তে গিয়েছি, আর এই তো রাহাতকে দিয়ে রাফিকে দিয়ে ঘরে আসলাম। আর ভাবলাম অনেক দিন হয়ে গিয়েছে আমার গাছের কোনো যত্ন আমি করতে পারিনি, অনেক ব্যস্ততার মধ্যেই গিয়েছে। আজকে আমি আমার গাছগুলা যত্ন করব। দেখতেই পারছেন একদম মরা মরা ভাব হয়ে গিয়েছে। আর এখন দেখতেই পারছেন আমি বাথরুমের ভিতরে নিয়ে আমি সবগুলা গাছ ভালোভাবে পরিষ্কার করে তারপর ভালোভাবে জল দিয়ে আমি টবগুলা ধুয়ে নিচ্ছি। থেকে উঠে যা যা করার করে নিয়েছি, রান্না বান্না এখন স্টার্ট করব। ঘর গোছানো শেষ হয়ে গিয়েছে, তারপর আমি রান্না বান্না স্টার্ট করে নিচ্ছি। কী রান্না করছি তাও দেখবেন। আর আজকে আমি 80-90 জন ছাত্ররা আর কি মাদ্রাসাতে সিন্নি দেব। রিহান যেহেতু হিফজে সবক নিয়েছে, তার জন্যই আর কি আমি ভাবলাম ঘরে বানিয়ে নেই, যেহেতু বাজার থেকে কিনা যায় তবুও মন চায়নি। রিহান বলছিল, মা তোমার হাতের বিরিয়ানি বানিয়ে দিও, তো ভাবলাম বানিয়ে নেব আর কি। আর এইখানে আমি ডেক, ছোট ছোট আলু, তারপর মাছের ঝোল এইগুলোই রান্না করে নিচ্ছি। তো রান্নাবান্না আমার একদিকে করে নিচ্ছি, আর একদিকে আমি ওইগুলো আর কি রেডি করে নিচ্ছি, কারণ অনেক বেশি রান্না সিন্নি বানাবো, তার জন্যই আর কি। আর আমি প্রায় সময় আমি নিজেই বানিয়ে দিই। আর অনেক সময় রিহানও বলে যে মা ওইটা বানিয়ে দাও, তার জন্যই আর কি। তো বাচ্চাদের ঘরে একটু চিৎকার আসবে, আপনারা ইগনোর করবেন। তো দেখতে থাকেন আপনারা আজকের আমার রান্না বান্নার ব্লগ বা সিন্নি কী রান্না করলাম, তো আপনারা দেখেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করতে ভুলবেন না। উপরে গিয়ে দেখলাম আমার মরিচের গাছে অনেকগুলা মরিচ ধরেছে, আর এইগুলা আমি ভাবলাম একটু পেড়ে নেই। কয়েকটা মরিচ আমি পেড়ে নিয়েছি। আর গাছগুলা দেখতেই পারছেন অযত্নের কারণে একদম মরা হয়ে গিয়েছে। আজকে সবগুলাই গাছ আমি সুন্দর করব আর জল দেব। আসলে এতদিন সময় পাইনি, অনেক ব্যস্ততায় গিয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এইখানে আপনারা দেখছেন আমি বড় চুলাটা বের করে নিলাম। তারপর আমি মুরগিগুলো বের করে বুয়াইকে বলেছিলাম যে কেটে নাও। তো ওইদিকে রান্নাবান্নাও করে নিয়েছি, ওইদিকে বুয়াইকে বলেছি যে ওইগুলো করে নাও, স্নান করবো, তারপর আমি সিন্নিগুলো বানিয়ে নেব। সো স্নান করার আগে একটু বসিয়ে নিয়েছি। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানির ছাল আমি এনেছি। তো এগুলা আমি বের করে নিচ্ছি, তারপর আমি কি করি আপনারা দেখতে থাকবেন।
দেখতেই পারছেন আমার মাংসগুলা কাটা হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে ধুয়ে এখন আমি সব ম্যারিনেট করে নেব, আর যা যা লাগে ম্যারিনেট করতে। আর আসলে বিরিয়ানির রেসিপি আমার আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। তো এখানে আমি হলুদ পাউডার, জিরা পাউডার সবগুলো দিয়ে তেল দিয়ে যা যা লাগে আর কি সব প্রসেস আমি করে নিচ্ছি, যেহেতু 10-15 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। আর আপনারা দেখতে থাকেন, আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমার একটা ফেসবুক পেজও আছে, যারা আমার ফেসবুক পেজে নেই তারা কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলে নেই তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলে আমি ফার্স্টেই ভিডিও দিই, আমি ফেসবুক পেজটাতে আমি খুব কমই ভিডিও দিই, আর ইউটিউব চ্যানেলে আমি প্রায় ভিডিও দিতে থাকি। আপনারা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আশা করি আমার ব্লগগুলো আর রেসিপিগুলো অনেক ভালো লাগবে। আর আপনারা যদি এক একটা শেয়ার করেন তাহলে আমি অনেক এগিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট কিন্তু আমার একান্তই প্রয়োজন। প্লিজ আপনারা সাপোর্ট করবেন আর দেখতে থাকেন। তো আমি মাংসগুলো ম্যারিনেট করে নিয়েছি, এখন আমি চালগুলা ধুয়ে নেব। সব চাল আমি বের করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন চালগুলো ভালোভাবে ধুয়ে নেব, তারপর আমি বসিয়ে নেব। এখন আমি চুলাতে বসিয়ে নিয়েছি মাংসগুলা। এখন আমি ডিমগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তো তারপর যা যা করি আপনারা দেখতে থাকবেন। আসলে একা এতগুলা রান্না আসলে একদম সিরিয়াসলি করতে হয়, তা না হলে টেস্টি হবে না। যেহেতু আমি মাদ্রাসাতে যখনই দিই খুব মনোযোগ দিয়েই আমি এগুলা বানিয়ে নেই, কারণ বাচ্চারা খাবে আর এখানে আমারও ছেলে আছে, সবাই একসাথে খাবে। তার জন্য আমি চাইলে আমি বাজার থেকে কিনে দিতে পারতাম, আমি চাইনি আর কি বাজার থেকে দেব। আমি চাইনি যে আমি বানিয়ে দিই, আমার কাছে একটা শান্তি মিলে। মাদ্রাসাতে যখনই আমি কিছু দেই না কেন আমার খুব বেশি শান্তি মিলে নিজের হাতে। তো এদিকে আমার চাল সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটি দিয়ে আমি তুলে নিচ্ছি, দেখতেই পারছেন। তারপর যা যা করি আপনারা দেখতে থাকবেন।
বিরিয়ানিতে আলু দিলে ভালো হয়, তার জন্য আমি আলু কেটে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তারপর আমি দেখতেই পাচ্ছেন বসিয়ে দিলাম, আবার এই চিকেনটা বসিয়ে নিয়ে তারপর আমি যেভাবে এক লেয়ার করে যেভাবে দিতে হয় এক লেয়ার করে দেব। তো এখানে আমি দিয়ে দিলাম চালগুলো যা সিদ্ধ করে রেখেছিলাম বাসমতি, এগুলো দিয়ে তারপর আমি মাংস দিয়ে দেব, যা যা দেওয়া হয় আর কি এক লেয়ার করে আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো রেডি হয়ে গিয়েছে। তো আসলে কেমন লাগছিল আমার আজকের ভিডিওটা প্লিজ আপনারা কমেন্ট করবেন। আবারও বলছি আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, যারা যারা মাদ্রাসাতে আছেন সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওদেরকে ভালো মানুষ বানান, ওদেরকে যা মনের আশা ওদের পুরা করা হোক। আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন প্লিজ। তো দেখতে থাকেন আপনারা। তো আমি সবগুলো দিয়ে এখন আমি আধা ঘন্টার মতো আমি রেখে দেব ঢাকনা দিয়ে ডেকে। তারপর আমি নামিয়ে আঁচড়ের সময় আমি বিকাল 4টার দিকেই আমি নামিয়ে নেব। এখন হয়তো 2টা এটা বেজে গিয়েছে। তো এখানে আমি বাটটা একটু কালার করে নিয়েছিলাম। রিহান বলছিল যে মা কালার করে দিবে, আর এইগুলাই আমার মাথায় ছিল আগে, তার জন্য একটু সুন্দর করে দিলাম। দেখতে সুন্দর যেমন লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। আসলে একদম গড়ে রাখা যায়নি, কারণ মাদ্রাসাতে অনেক বাচ্চারা আছে, তার জন্যই আর কি। তো আপনারা আমার ভিডিওগুলা কেমন লাগছিল প্লিজ কমেন্ট করে বলবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল আপনারা আবারও বলছি কমেন্ট করে বলবেন। তো অনেক বেশি বিরিয়ানি হয়েছে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ। আর সবাই
দেখে মাশাল্লাহ বলবেন। আসলে ভালো লাগে যখন নিজের হাতে কিছু বানিয়ে আমি মাদ্রাসাতে দিই, তখন অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি এইগুলা আমি রেডি করে নেব, ছোট ছোট বাটিতে আমি দিয়ে দেব আর কি। ভাবলাম সব টেবিলে সেট করে নেই। তো এই তো আমি সেট করে নিচ্ছি, বিকাল দিকে আসরের নামাজ পড়ে তারপর আমি এগুলা সব রেডি করে নিচ্ছি। তো দেখতে থাকি। দেখতে পারছেন অনেক সুন্দর হয়েছে। আর আসলে দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু টেস্টি হয়েছে। আমি একটু টেস্ট করেছিলাম আর বেশি থাকেনি, তার জন্যই আর আমার খাওয়া হয়নি আজকে। আসলে যেহেতু মাদ্রাসার সিন্নি বানিয়েছি, তো এভাবেই দিচ্ছি। আর একটা একটা বাটি আমি সেট করে নিচ্ছি। তো দেখতে থাকেন আপনারা। পরে আমি ডিম দিয়ে এখন আমি প্যাক করে নিচ্ছি। তো আপনারা দেখবেন। তারপর রাহাত আর বাবা নিয়ে গিয়েছেন মাদ্রাসাতে। বলেছি যে একটু ভিডিও করে আনার জন্য, আমি একটু শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। ওরা খুব সুন্দর লাগছিল। সবাই দোয়া করবেন সব বাচ্চাদের জন্য।
তো একটা ব্যাগে ওর বাবা ঢুকিয়ে নিচ্ছে, আর এখানে আমি আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি একটা একটা করে ভরে দিচ্ছি। আর আসলে ভালো লাগে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোবাসার মানুষকে ভালো রাখো। আর আমার ভিডিওগুলো শেয়ার করবে যদি ভালো লাগে। আল্লাহ হাফিজ, বাই বাই। Lazım.